বিপ্লব লাগলে আরো বিপ্লব করব, বুলেট একটা খাইছি, দরকার হলে আরেক খাইতে রাজি আছে, যাতে পরবর্তীতে কোনো পেশিবাদ না আসে। যেরকম আমার বডিতে 7টা অপারেশন হয়েছে, তো 7টা অপারেশনের ভিতরে 3টা হচ্ছে সবচেয়ে বড় মেজর অপারেশন, আর 4টা হচ্ছে সেকেন্ডারি ক্লোজ। সেকেন্ডারি ক্লোজে হচ্ছে 4 টাকা দিছে। তো এখন তারা জাতিসংঘে যদি বাইরে বসে তারা লিস্ট একুরেট বার করতে পারে, কিন্তু তা বাংলাদেশে বসে কেন জুলাই ফাউন্ডেশন বা বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে তারা বার করতে পারছে না। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সরকারের একটা দিছে আমাদেরকে একটা কার্ড দেওয়ার কথা, যে চিকিৎসা কার্ড। তো ওই চিকিৎসা আমি আন্দোলনে গুলিবিদ্ধ হই 21শে জুলাই। জুলাইয়ের 21 তারিখে আমি ঢাকার শনিয়াকড়াতে হেলিকপ্টারে, র্যাবের হেলিকপ্টারে গুলিতে আমি আহত হই। আহতর পরে আমি এই পর্যন্ত ঢাকা মেডিকেলে 24শে আগস্ট পর্যন্তই ছিলাম। আমার 2টা অপারেশন হয়েছে, 21শে জুলাই একটা, 31শে জুলাই একটা, 2টা বড় অপারেশন হয়েছে। তারপরে আমার অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য আগস্টের 24 তারিখে সম্মিলিত সামরিক হসপিটাল সিএমএসে আমাকে পাঠানো হয়। তো ওইখানে আমার আর 3-4টা অপারেশন হয়েছে। লাস্ট অপারেশন হয়েছে ডিসেম্বরের 2 তারিখ, এটা হলো আইলোস্টমি অপারেশন। তো এই অপারেশনের পরে আমাকে ডিসেম্বরের 21 তারিখে রিলিজ দেয়। আমি দীর্ঘদিন জুলাইয়ের 21 থেকে ডিসেম্বরের 21 পর্যন্তই হসপিটালে ছিলাম। এখনও আমার অবস্থা তেমন ভালো না। জুলাই ফাউন্ডেশনের কথা ওইখানে আমাদেরকে জুলাই ফাউন্ডেশনে ওইখানে একবার স্নিগ্ধ গেছিল, যাওয়ার পরে ওইখানে আমাদেরকে লিস্ট করছিল। লিস্ট করার পরে ওইখানে আমাদেরকে 50,000 টাকা করে দেয়। তো 50,000 টাকা করে দেয় বলতে ওইটা প্রথমে দেয় নাই, এটা তারা আমাদেরকে মোবাইলে মেসেজের মাধ্যমে পায় 1 থেকে 1.5 মাস পরে পাঠায়। পাঠানোর পরে পরে আমরা শুনতে পারি এটা 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা। পরে আমরা আবেদন করতে হয়। তো আবেদন করার পরে আবার দিছে 50,000, মোট 1 লাখ। তো কথা হচ্ছে আমরা তো টাকার জন্য আন্দোলন করি না বা টাকা চাই না, এখন তারা আমাদেরকে টাকা দিবে বা বলছে বা টাকা দিতেছে। দেওয়ার জন্য যদি টাকা দেওয়ার জন্য এত হয়রানি করে, একবার 50 আবার 50, যে আমরা যে আন্দোলন করে গুলিতে আহত হয়ে যেন আমরা এখন ভিক্ষুক হয়ে গেছি, তাদের কাছে হাস্যকর বা হাস্যর পাত্র হয়ে গেছি। এখন আবার দ্বিতীয় ধাপে টাকা দিবে। একবার উপদেষ্টা নাহিদ ইসলাম বলল যে সব আহতদেরকে 5 লক্ষ করে টাকা দিবে। তো 5 লক্ষ করে টাকা দিবে বলে এখন পরবর্তীতে আবার তার কথাতে ঊর্ধ্ব করে সে আবার বলে এটা ক্যাটাগরি সিস্টেমে, মানে আহত বুঝা কাউকে 3 লাখ, কাউকে দিবে 2 লক্ষ, কাউকে দিবে 1 লক্ষ, কাউকে 50,000ও হতে পারে। তো এখন কথা হচ্ছে আমরা আন্দোলনে যারা আহত হয়েছি আমরা তো সবাই ভাই, আমরা সবাই আহত, কেউ কম বা কেউ বেশ। যাদেরকে টাকা দেখ বা যেটাই দেখ তারা তো এটা দেওয়ার মতন দিবে। যেরকম আজকে দীর্ঘ 7 মাস হয়ে গেছে, এখনও আমাদের অনেক ভাই জুলাই ফাউন্ডেশনেতে টাকা পায় না। এই যেরকম আজকে আমি এইমাত্র জুলাই ফাউন্ডেশন থেকে আসলাম, তো এখানে অনেক হয়রানি করা লাগে। আমরা 2বার কাগজ দিছি বা ফর্ম দিছি বা অনেক কিছু দিছি, আমাদের ডকুমেন্ট দিছি, দেওয়ার পরে এখন তারা আবার আজকে বলতেছে আবার ডকুমেন্ট দিতে হবে দ্বিতীয় ধাপের জন্য। তো আমি একজনের প্রশ্ন করলাম যে ভাই আমরা তো একবার দিছি, তো দেওয়ার পরে এখন আমরা কেন ডকুমেন্ট দেবো আবার একবার? আমরা এটা কি বারবার দেওয়া সম্ভব? আমরা তো এখন রিলিজ হয়ে গেছি বা হসপিটালে গেলেও আমাদেরকে হয়রানি করতে পারে। ওইখানে সিল আনতে হবে বা ডাক্তারের সই আনতে হবে। ডাক্তার বলতে পারে যে তোমরা রিলিজ হয়ে গেছো বা আমি কীভাবে দেবো, আমাদেরকে ঘুরাইতে পারে, আমরা আন্দোলনে আহত রোগী। তো আমরা তো এগুলোর পিছিয়ে দৌড়াতে মানে আমাদের ক্ষতি হইতেছে। তো এখন তারা আবার বলতেছে ওই টাকা যদি দ্বিতীয় ধাপেটা নিতে হয় তাহলে আপনাদেরকে ওইখানে ক্যাটাগরি ওয়াইজ হবে। আমাদের 10 সদস্যের মেডিকেল টিম আছে, ওইখানে ওরা দেখে ওইটা টাকাটা দিবে। তো এখন বললাম যে টাকা তাহলে 10, এটা ক্যাটাগরি কি? ওই এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি বা ডি ক্যাটাগরি, ওই হিসাবে তারা টাকাটা দিবে। তো এখন কথা হচ্ছে এখন আন্দোলনে তো আহত সবাই হয়েছে বা যারা নিহত হয়েছে নিহতদেরকে 5 লক্ষ টাকা দিছে, কিন্তু এখনও ভালো করে তারা আমাদের যে লিস্টটা আহতদের বা নিহতদের এখনও এটা ভালো করে তারা করতে পারে নাই। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী তারা 1400 লোকের লিস্ট বার করছে, কিন্তু জুলাই ফাউন্ডেশন এখন পর্যন্ত 800 কত জনের লিস্টে জানি টাকা দিছে। তাহলে তারা জাতিসংঘে যদি বাইরে বসে তারা লিস্ট একুরেট বার করতে পারে, কিন্তু তা বাংলাদেশে বসে কেন জুলাই ফাউন্ডেশন বা বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে তারা বার করতে পারতেছে না? তো আমার প্রশ্ন হইল আমাদেরকে আর হয়রানি করেন না, আর হয়রানি বোধ করছেন, আমাদের যেটা ন্যায্য দাবি বা পাওনা ওইটা বুঝিয়ে দেন, আমাদেরকে আর ঘুরাইয়েন না। আপনারা যে যা কিছু করতেছেন মানে আমাদের আহতদের সাথে, আহতদেরকে নিয়ে লীলা খেলা বা যেটাই বলি করতেছেন। তো এখন কথা হচ্ছে আপনারা সম্ভবত সবাই টাকা দিয়ে দেন, ঘুরেন না। এখন আবার এই ফরম করো, ওই করো, আবার করো, আবার ক্যাটাগরি ওয়াইজ। যেরকম আমার বডিতে 7টা অপারেশন হয়েছে,
তো 7টা অপারেশনের ভিতরে 3টা হচ্ছে সবচেয়ে বড় মেজর অপারেশন, আর 4টা হচ্ছে সেকেন্ডারি ক্লোজ। সেকেন্ডারি ক্লোজে হচ্ছে 4টা। তো এখন তারা আমার কিভাবে বুঝবে যে আমার ছবি দেখে যে আমার কি হয়েছে, তা আমার ক্যাটাগরিটা ইয়ে করবে। তো তারা এটা প্র্যাকটিক্যালি নয়তো হসপিটালে যাবে, হসপিটাল থেকে না তারা ডাটা ওয়েব কালেকশন করবে যে কার কি হয়েছে। তো তারা কি এগুলো কি আমাদেরকে ছবি দেখে বা আমরা ছবি দিতাম ডকুমেন্ট বা লিখিত ইয়ে দিতাম, এগুলো দেখে তারা আমাদেরকে ইয়ে করতে হবে। তা আমার একটাই দাবি, যাতে কোনো আন্দোলনের রুগীদের তারা না ঘুরায় বা তারা কোনো ইয়ে না করে, তাড়াতাড়ি সবগুলো সুস্থভাবে ইয়ে করুক। আর আরেকটা জিনিস হচ্ছে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সরকারের একটা ইয়ে দিছে আমাদেরকে, একটা কার্ড দেওয়ার কথা, যে চিকিৎসা কার্ড। তো ওই চিকিৎসা কার্ডটা এটা দেওয়ার কথা ছিল, এটা বললো একবার যে ডিসেম্বরের ভিতরে ইয়ে করে জানুয়ারির ভিতরে, কিন্তু জানুয়ারি যে ফেব্রুয়ারি যে এখন মার্চ চলে আসে, ওইটাও আমাদের খবর নাই। তারপরে সরকারি একটা ভাতা দিবে, কিন্তু কবে দিবে মাসিক ভাতা এ বি ক্যাটাগরি বা ওইগুলো কিছু জানা না। এটাই স্পষ্ট করতে হবে সরকারকে যে কোন মাসেতে দেওয়া হবে, বা একটা সরকারি ফান্ডের যে টাকাটা ওইটাও কোন মাসেতে দেওয়া হবে। তো আমার কাছে সরকারের কাছে জোর দাবি যে আমাদের আহত যোদ্ধাদের দিকে যাতে সরকার নজর দেয় এবং সুদৃষ্টিতে দেখে আমাদের সব দাবি দেওয়া সব কিছু ইয়ে করে, আর আমাদের দিকে তারা একটু ভালো করে ইয়ে করে কে আমরা আহত হয়েছি আমরা দেশের জন্য। আমাদেরকে দিয়ে আজকে তত্ত্বাবধায়ক সরকার বা বর্তমান উপদেষ্টা মণ্ডলী, আমাদেরকে দিয়ে তারা আজকে পেশিবাদ বা আওয়ামী সরকার যদি ক্ষমতাতে বিতাড়িত না হতো, ওই পেশিবাদে তাহলে আমাদেরও মৃত্যু মানে আমাদের ইয়ে ছিল, অনিবার্য ছিল। কিন্তু এখন আমাদের দাবি হলো যে সব কিছু সুন্দর মতে যাতে বর্তমান সরকার বা সব কিছু ইয়ে করে। আর আরেকটা দাবি হচ্ছে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের অবস্থান কর্মসূচি চলতেছে, আর এই আওয়ামী লীগকে যাতে বাংলাদেশে কোনো রাজনীতি করতে না হয়, আর বাংলাদেশে ভবিষ্যতে যাতে কোনো ফেসিবাদ তৈরি না হয়, ওই ব্যবস্থা বর্তমান সরকারকে করতে হবে। আর ফেসিবাদের বিরুদ্ধে আমরা দরকার হলে বিপ্লব লাগলে আরও বিপ্লব করব, বুলেট একটা খাইছি, দরকার হলে আরেক খাইতে রাজি আছি, যাতে পরবর্তীতে কোনো ফেসিবাদ না আসে। বর্তমানে এখন আপনি দেখেন বিএনপি বা ছাত্রদল সারা দেশে কিভাবে লুটপাট চাঁদাবাজি, আমরা তো রক্ত দিছি এই লুটপাট চাঁদাবাজির জন্য না। বিএনপি বলেন, ছাত্রদল, যুবদল বিভিন্ন ভার্সিটিতে আহত হামলা বা চাঁদাবাজি লুটপাট অনেক কিছুই তারা করতেছে। তো আমরা এগুলা বিএনপির কাছে কাম্য না। তারা যাতে আওয়ামী লীগের পথে না হাঁটে, তাহলে আওয়ামী লীগের মতো তাদেরও ওই পরিণতি হবে। আমরা আশা করি ভবিষ্যতে আওয়ামী লীগের দিকে দেখে আওয়ামী লীগের অবস্থান বুঝে বিএনপি বলেন, জামাত বলেন বা বিভিন্ন যে রাজনৈতিক দল আছে সবাই যাতে সুন্দরভাবে চলে, সুন্দরভাবে দেশকে গড়ে তোলে এবং দেশের মানুষের সেবা করে, ওইটাই আমার কাছে কাম্য। আমি যাত্রাবাড়ি শনিয়াকড়া, আমি ব্যবসা করি। এখন ব্যবসা নেই, আমার নাম মাহবুব হোসেন। আমি মোবাইলের কাভার গ্লাসের ব্যবসা করতাম, এখন আপাতত আমার ব্যবসা বন্ধ। আমি আজকে 8 মাস হয়েছে অসুস্থ, বা এখন আমি চিকিৎসাধীন আছি ঢাকা সম্মিলিত সামরিক হসপিটাল CMS-এ। আমি প্রতি সপ্তাহে এখানে ডাক্তার দেখানো লাগে। তা আমাকে বেড রেস্ট দিছে আরও 6 মাস।